আমার খবর। আজ পয়লা বৈশাখ, বাংলার 1433 সালের বছরের প্রথম দিন। নতুন বছরকে স্বাগত জানাতে সকাল থেকে তারাপীঠ মা তারার মন্দিরে ভক্তদের ভিড়। বীরভূমের এই মহাশক্তিপীঠে নববর্ষের পুজোকে ঘিরে উৎসবের আমেজ। বাংলা নববর্ষ মানে তারাপীঠে ভক্তের ঢল। পয়লা বৈশাখে ভক্তদের ভিড় তারাপীঠ মন্দিরে। স্থানীয় ব্যবসায়ী ছাড়াও বাংলার বিভিন্ন প্রান্ত, এমনকি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, বিহার সহ বিভিন্ন প্রান্তের ভক্তরা তারা মায়ের মন্দিরে পুজো দিতে এসেছেন। ব্যবসার উন্নতির জন্য তারা মায়ের চরণে হালখাতা ঠেকিয়ে নতুন বছরের ব্যবসা শুরু করতে এসেছেন ব্যবসায়ীরা। কেউ এসেছেন সংসারের মঙ্গল কামনায়, স্বামী সন্তান নিয়েও পুজো দিতে। আজ ভোরবেলা মা তারাকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয়। মঙ্গল আরতির পর মা তারাকে শীতল ভোগ নিবেদন করা হয়। সাধারণত মিষ্টি, ফল, মিছরি ভেজানো জল দিয়ে ভোরবেলা শীতল ভোগ নিবেদন করা হয়। দুপুরে নিবেদন করা হয় মা তারাকে বিশেষ অন্নভোগ। দুপুরের ভোগে ভাত, ফ্রায়েড রাইস, পোলাও, মুগ ডাল, 5 রকম ভাজা, 5 রকম তরকারি, বলির পাঁঠার মাংস, মাছ ভাজা, শোল মাছ পোড়া, 5 রকম মিষ্টি এবং পায়েস। সন্ধ্যাবেলায় পুনরায় আবার সন্ধ্যারতির পর মাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে, যেখানে থাকবে লুচি, সুজি, মিষ্টি, পায়েস। মায়ের কাছে খুবই ভালো লাগছে, একটু সন্তানরা তো মায়ের কাছেই আসবে। তো আমার আশা হয় প্রতি মাসেই একবার। এবার বছরের প্রথম দিন মায়ের সঙ্গে দেখা না করে থাকতে পারলাম না, এটা হচ্ছে ব্যাপার। তো প্রথম দিন তো আসতেই হবে। দর্শন হলো? হ্যাঁ, দর্শন খুব ভালো হয়েছে। আমাদের সিস্টেম সব খুবই ভালো না, এখানে অসুবিধা হয়েছে। মায়ের যেমন নিত্য পূজা আমাদের হয়, সকাল ভোরবেলা থেকে শুরু হয় মায়ের নিত্য পূজা। তারপরে দুপুরে ভোগ দিয়ে শুরু হয়, সন্ধ্যা আরতি হয়। প্রত্যেক দিনই যেমন পুজো হয় সেরকমই নিত্য চাওয়া হয়। কিন্তু আজকে বিশেষ যেহেতু বছরের প্রথম দিন, তাই বছরের প্রথম দিনে যারা ভক্তরা আসে, আমাদের যারা আশেপাশে যারা লোকাল যারা, তারা বেশি মায়ের নতুন হালখাতা করে। সেই হালখাতা পুজো দিয়ে আমাদের বছরের প্রথম দিনে মাতাকে দর্শন করে আমাদের পুজো শুরু হয়। বছরের প্রথম দিনে মাকে যেমন আজকে ভোর 4টে স্নান করানো হয়েছে, 5টার সময় ঘর দিয়ে খুলে দেওয়া হয়েছে। কারণ এখানকার যে লোকালের যে ভিড়, রামপুরহাট, সাঁইথিয়া, মল্লারপুর, নলাটি থেকে বিভিন্ন ব্যবসায়ী আজকে পুজো দিতে আসেন, তাদের পরিবারকে নিয়ে আসেন, এবং বিভিন্ন স্টেট থেকে কিন্তু আজকে তারাপীঠে মানুষ ভিড় করেছেন। তাই সেই পুজো যে শুরু হয়েছে, ঠিক 12টার সময় মায়ের মন্দির গেট বন্ধ হবে, তখন মাকে মধ্যাহ্ন ভোগ দেওয়া হবে। এই মধ্যাহ্ন ভোগে আমরা যেমন থাকবে একদিকে পোলাও, অন্ন, ডাল, 2 রকম সবজি। যেহেতু তারাপীঠ তন্ত্রপীঠ, তাই মাকে তন্ত্রের উপাচার হিসাবে এখানে যে বলি হবে, বলির পাঠার মাংস, মৎস্য, কারণবাড়ি, এই সমস্ত জিনিস দিয়ে মাকে মধ্যাহ্নে ভোগ দেওয়া হবে। ঠিক 6:30টার সময় মাকে রাজেশ্বরী বেশে সাজিয়ে মায়ের সন্ধ্যা আরতি হবে। তারপর আবার ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। তাই স্বাভাবিক ভিড় তারাপীঠ মন্দিরে হয়েছে, কিন্তু কিছুটা হলে ভোটের আবহে কিন্তু ভিড়টা একটু কম হয়েছে। কারণ বিভিন্ন কর্মী ভোট কাজে নিযুক্ত, এবং বিভিন্ন সেবায়ীদের মাধ্যমে মোবাইলে মেসেজ আসছে, তারা একটু পুজো দিয়ে দেবেন পরিবারের মঙ্গল কামনায়, ব্যবসা যাতে ভালো থাকে। কারণ তারাপীঠ মন্দিরে প্রচুর হালখাতার পুজো হচ্ছে। ব্যবসায়ী যারা আসেন, তারা এখানকার আশীর্বাদ প্রসাদ নিয়ে গিয়ে ব্যবসার জায়গায় গিয়ে বসেন। সে বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা আসেন, তাই কিছুটা হলেও সামান্য পরিমাণে ভিড়টা একটু কম হয়েছে। তারপর তীব্র গরম, রোদ, সেটার একটা কারণ আছে। তাই সব দিক থেকেই ঠিকঠাক ভাবে আছে। মন্দিরের যে নিরাপত্তা ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্তে যেটা বেসরকারি স্বীকৃতি আছে, পুলিশ প্রশাসন টিআর দিয়ে আছে, সেসব দিক কোনো অসুবিধা নাই। লাইনের মাধ্যমে জলও দেওয়া হচ্ছে। তাই আর ভক্তরা যেটা পুজো হিসেবে নিয়ে আসছেন মাকে, সেটাই আমরা পুজো হিসেবে মানে আমরা ইয়ে করছি, মাকে গ্রহণ করাচ্ছি। কারণ ভক্তরা কেউ মিষ্টান্ন নিয়ে পুজো দিচ্ছেন, কেউ ফল, মালা। তারপর সন্ধ্যায় যেমন একটা ভোগ হবে, লুচি, সুজি, বিভিন্ন রকম ভাজা, তারপর বিভিন্ন রকম মিষ্টান্ন দিয়ে সন্ধ্যায় যেটা শীতল ভোগ বলে, সেই একটা ভোগ হয়েছে। মঙ্গল আরতির সময় একটা ভোগ হয়েছে, মিষ্টি দিয়ে মাকে শরবত দেওয়া হয়েছে এই তীব্র গরমে। সেখানে বিভিন্ন রকম মিষ্টি ছিল। আর ভক্তরা সারাদিন যা যা নিয়ে আসছে সেভাবে মাকে কিন্তু সেবাদিরা দিচ্ছে। মা আর্মি এন্টারপ্রাইজ সিএসডি ক্যান্টিন ডিলার, বোলপুর শহরের সবচেয়ে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যের ইলেকট্রনিক শোরুম এখন আপনার একদম কাছে। অনলাইনের থেকেও কম দামে
এখানে পাবেন সব নামী কোম্পানির আধুনিক ইলেকট্রনিক্স পণ্য, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, মাইক্রোওয়েভ, হোম থিয়েটার, গিজার, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, ফ্যান, কুলার, মিক্সার মেশিন, মোবাইল ও আরো অনেক কিছু। এখানে ইএমআই এর সুবিধা রয়েছে। সৈনিক ভাইদের জন্য সিএসডি ক্যান্টিন রেটে বিশেষ ছাড় পাওয়া যায়। ঠিকানা আর্মি এন্টারপ্রাইজ, বোলপুর বাইপাস সংলগ্ন কাশীপুর মোড়। এছাড়াও নবগ্রাম আর্মি ক্যাম্প মুর্শিদাবাদে আমাদের আরেকটি শোরুম রয়েছে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।